নিউ ইয়র্কের লং আইল্যান্ডে জমকালো আয়োজনে বৈশাখী উৎসব করেছে শিল্পাঙ্গন। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক অতিথি। বাংলা সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে ব্যাপক আয়োজন ছিল শিল্পাঙ্গনের। অনুষ্ঠানে বৈচিত্র্যময় পারফরমেন্স দিয়ে অতিথিদের মুগ্ধ করেন শিল্পীরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রতিষ্ঠার পর থেকেই বাংলা সংস্কৃতিকে আমেরিকার মাটিতে তুলে ধরতে প্রচেষ্টা চালিয়ে আসছে শিল্পাঙ্গন। বছর জুড়ে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবাইকে মুগ্ধ করছে সংগঠনের নেতৃবৃন্দ। সৃষ্টিশীল কাজ দিয়ে সবার হৃদয়ে আলাদা জায়গা করেছে এই আলোচিত সংগঠন। সেই ধারাবাহিকতায় এবার লং আইল্যান্ডের মর্যাদাবান একটি পার্টি হলে বাংলা নববর্ষের উদযাপনের অনুষ্ঠান করে সবাইকে বিনোদনের দারুণ উপলক্ষ এনে দিয়েছে শিল্পাঙ্গন। গানের মোহনীয় সুর, নাচের ছন্দ, মাঝে মাঝে আলোচনা আর সম্মাননা প্রদান, সব মিলিয়ে এক অনবদ্য অনুষ্ঠান। শোভাযাত্রায় শুধু দর্শক আসুন, আমন্ত্রণ জানাই শিল্পাঙ্গনের মঙ্গল শোভাযাত্রাকে। দুপুর থেকে শুরু হয় দারুণ এই অনুষ্ঠান। তবে নববর্ষ উপলক্ষে শুরুতেই ছিল বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। সারিবদ্ধভাবে সবাই মঞ্চে প্রবেশ করেন। এরপরে সেখানে সবার উপস্থিতিতে পারফরমেন্স সবাই উপভোগ করেছেন। চৈত্রের শেষ বেলা পাতা ওরে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ এসে গেছে অচেনাতা জলে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওরে নাকি। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও। ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। অনুষ্ঠানের প্রারম্ভে ছিল দুই দেশের জাতীয় সঙ্গীত। শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর আমেরিকান জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সবাই দাঁড়িয়ে সম্মান জানান। ছিল অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব। এই পর্বটি উদ্বোধন করেন কবি শামস আল মুমিন। মোমবাতি জ্বালিয়ে তিনি উদ্বোধন করেন। এ সময় সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর অমর আশরাফ, চিফ এক্সিকিউটিভ অফিসার আক্তার কামাল, ট্রেজারার ফালা আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে কবি শামস আল মুমিনকে উত্তরীয় প্রদান করা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট কমিউনিটির প্রিয় মানুষ ডক্টর অমর আশরাফ। সাদর আমন্ত্রণ জানাচ্ছি শিল্পাঙ্গন বাংলা নববর্ষ উদযাপন 2026-এর অনুষ্ঠানমালায়। আজকের শিল্পাঙ্গন নববর্ষের আয়োজিত
আয়োজন আলোকিত করবেন আধুনিক ও লোকসঙ্গীতের নন্দিত শিল্পী টিনা রাসেল। সে সঙ্গে আরও অনেক বরেণ্য শিল্পী ও সাহিত্যিক আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আপনারা জানেন, শিল্পাঙ্গন নিয়মিত বাংলা সাহিত্য ও সংস্কৃতির সকল ধারায় নিরলস সাধনা, প্রশিক্ষণ ও চর্চা করে যাচ্ছে। নববর্ষের চমৎকার এই অনুষ্ঠানে ছিল বৈশাখী ভোজের আয়োজন। এই চমৎকার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রিয় মানুষ নজরুল ইসলাম। আজকের উদ্বোধন করার জন্য বিশেষ অতিথি হিসেবে কবি শামসা মুমিন উপস্থিত হয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আরো কজন বিশিষ্ট শিল্পী, কবি, সাহিত্যিক যোগ দেবেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অনুষ্ঠান, চলতে থাকে গান আর আবৃত্তি। বর্ষ এলো, গ্রীষ্ম এলেন বাড়ি, পৃথিবী এলেন চক্র দিয়ে 1 বছরের পাড়ি। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গান গেয়ে প্রশংসা করিয়েছেন ডক্টর সামিনা আশরাফ। এছাড়া শারফার ইসলামের কণ্ঠের জাদুতে মুগ্ধ ছিলেন অতিথিরা। আয়োজনে ছিল কবিতা আবৃত্তিও। স্বনামধন্য একাধিক কবি ও আবৃত্তিকারের কবিতায় মুগ্ধতা ছড়িয়েছিল অনুষ্ঠান জুড়ে। তবু ভোর হয়ে যায় শহরের ব্যস্ত সড়কে, যে মানুষটি দিন শেষে ক্লান্ত পায়ে বাড়ি ফেরে, তার নীরব সংগ্রাম একটি মহাকাব্য। কবিতা আবৃত্তির একাধিক আলোচনা পর্ব উপস্থাপনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শিরিন বকুল। সেই শুরুর বীজটা কবে করেছিলেন আপনি নিজের মধ্যে? সত্যি কথা বলতে কি, যে কবি হব এইরকম ভাবনা আমার বাংলাদেশ থেকে কখনো হয়নি। তবে কবিতা এবং কবিতার বিষয় বিভিন্ন প্রবন্ধ পড়ার এবং আলোচনা পড়ার একটা কেমন জানি বাতিক ছিল। এই সময় কবি শামস মুমিনের কবিতা আবৃত্তি করেন একাধিক আবৃত্তিকার ও কবি। হয়তো কখন বলিব আবার, তখন কঠিন ঘাতে এনো অস্ত্র আঁখি পাতে, অদমেরে করিও বিচার। যাহা চলে যায় মুছে যাক শোক, গেয়ে ধেয়ে যাক ধুলোক ভুলোক, প্রতি পলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ, বহে নিমেষের কাহিনী। অনুষ্ঠানে ছিল সঙ্গীত আলেখ্য, যা ছিল বৈচিত্র্যময়। প্রিয়া ডায়েসের পরিচালনায় নাচের ছন্দ সবার মধ্যে ভালো লাগা কাজ করেছে। স্বপ্নেরা সব পাখা মিলে যেন মোড়ে, নতুন বছরে সবাইকে ভালো রেখো, কাছে টেনো যারা আজও আছে অনাদরে। পৃথিবীটা আজ অভিমানে বড় নীল, বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী, কমছে সবুজ উধাও যে খালবিল, সন্ত্রাস বুঝি আজকের মহামারী। নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা। এছাড়া নজরুল ইসলাম সহ অন্যদের অনবদ্য পারফরমেন্সে বিশেষ কাওয়ালিতে বেশ বিনোদিত হয়েছেন অতিথিরা। একদিন স্কুলের এক অনুষ্ঠানে বুকে সাহস নিয়ে মঞ্চে উঠে গেলাম, অনেক শক্তি নিয়ে গান শুরু করলাম। আজ নাকি নববর্ষের মেলা বসেছে, শিল্পাঙ্গনের নামে একটা দল হয়েছে, সেই দলে
অনুষ্ঠানে স্পন্সরদের ভালোবাসায় একটি সফল অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির বেশ সম্মানিত ব্যক্তিত্ব জাকি হোসেন, রাহাত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, দিলরুবা ইসলাম, মিজানুর রহমান, শাহাব আহমেদ ও কনা আহমেদ, হেলথ ফার্স্ট গ্রুপ। অনুষ্ঠানটির একাধিক পর্ব ছিল বিভক্ত করা। উপস্থাপনাও করেছেন একাধিক উপস্থাপক। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। তিতাস নদী হরিণ বেড়ের মাঠে। এদের মধ্যে সোনিয়া হক, শাহরুখ, তাসনিম সহ অনেকের উপস্থাপনায় ছিল পেশাদারিত্বের ছোঁয়া। আর সেই শান্তির মাঝে অপার্থিব আনন্দে মেতে উঠেছেন আমাদের পরবর্তী দুজন শিল্পী সোনিয়া পান্না। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ডক্টর আমার আশরাফ, রাহাত হোসেন, ফালা আহমেদ ও আখতার কামাল। সম্মাননা এবং ক্রেস্ট পরিয়ে দিচ্ছেন। আর পরিকল্পনা, গ্রন্থনা ও সমন্বয়ে ছিলেন নজরুল ইসলাম। সঙ্গীতের প্রশিক্ষক হিসেবে সবার ভালোবাসা কুড়িয়েছেন অনুপ বড়ুয়া। অনুষ্ঠানে শিশু কিশোরদের নিয়ে একাধিক বৈচিত্র্যময় আয়োজন মঞ্চকে আলোকিত করেছে। Second major event is a colorful procession, a Mongol Shubhajatra, meaning good work procession, organized by the School of Fine Arts of University of Dhaka. সবশেষ পারফরমেন্স ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা রাসেলের। সঙ্গীত পরিবেশন করার আগে তাকে সম্মাননা প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর আমার আশরাফ, চিফ এক্সিকিউটিভ অফিসার আখতার কামাল, ট্রেজারার ফালা আহমেদ, নজরুল ইসলাম সহ অন্যরা। এ সময় টিনা রাসেল জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। তার সাথে সাথে দর্শকরাও নেচে গিয়ে আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে মঞ্চ ব্যবস্থাপনা সহ আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন হাসিব হোসেন, নুরুর রহমান, শফিউল আলম, আহসানুল্লাহ, মাহবুব রশিদ, তৌফিক খান, সেলিম খান, জাওয়াদ হাসিব, নাহিদ রহমান, নুসাইবাহ কবির, রাফিয়া খান, নাজনীন মির্জা, রুবিনা চৌধুরী, তুবা মুক্তাদির, স্বপন কবির, গাজী সালাউদ্দিন সহ আরও অনেকে। সব মিলিয়ে একটি মনে রাখার মতো অনুষ্ঠান করে সবার হৃদয়ে আলাদাভাবে জায়গা করে নিয়েছেন শিল্পাঞ্চল। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।